কাশি কই কাশি এই লোক ভালো নাই তো ভাই এক করে ভাই ছড়া আমার বাড়িতে নষ্ট ভালো খারাপ পিছে ভালো কাশি আমিও নষ্ট হয়ে গেল আমার বিয়ে নষ্ট দরকার আর জোর করে দিয়ে দাও নষ্ট হয়ে যাবো আপনাকে সামনে সবাই এটা লাইভ দেন আপনার কাজে লাগবে সাইড করে দেন ওরা তো ঘরে না না কথা বেশি আমি বুঝছি আমরা আমাকে ব্যক্তিগত খাবারের তো কারো রাখতে হবে
দুর্গাপুর ঘাটকোন্ডা দুর্গাপুর দুর্গাপুর আরো সামনে দুর্গাপুর যাবো এদিকে ঘুরবে গাড়িগুলো গাড়ি সামনে ঘাট ওই তো সেই ঘাটই তো সামনে হ্যাঁ ঠিক আছে ওখান থেকে আর একটা ঘাট আছে এটা পার হতে হবে ডুমুরিয়া উঠতে হবে ডুমুরিয়া ডুমুরিয়া ওই যে মহিলা কলেজ আছে ওখানে উঠতে হবে চেনে না আমরা এই সুইচ গেটের ধারে আসছি না এই যে আমাদের ট্রলার দাঁড় করে ফেলছে আর যাবে না আমরা এই যে এখানে আছি এই জায়গায় দাঁড়াচ্ছি আপনারা আরো পিছনে হ্যাঁ আরো পিছনে যাতে বলতেছে উনি সিএনজি নাকি দেখছে হ্যাঁ সিএনজি নাকি দেখছে হ্যাঁ ওটা দেখছে উনি এই সিএনজি যেখান থেকে গেল কেবল এই সুইচ গেটের এখানে একটু আসেন আমরা ওই জায়গায় তো আমরা এইখানেই দাঁড়াই হ্যাঁ এই জায়গায় আমরা দাঁড়ায় আছি কি মনে হয় 300 লোক আছে এই জায়গায় না তো বুদ্ধি নিয়ে যাবে না তাহলে তো নৌকায় ওই জায়গাটাই হলো সবচেয়ে বিশ্বস্ত কারা দাদা এখানে তো বিষয় আছে হ্যাঁ এটা তো আসলে সাবধানে এখন যেহেতু ভাই আছেন এই জায়গায়
সবাই সাইড হয়ে যান প্লিজ, সবাই সাইড হয়ে যান, আন্টি সাইড হয়ে যান, সাইড এই আচ্ছা এই ছাড় দাও দাদা সরে যান। সেটাই তো বলছি এখন আমরা ইচ্ছা করছি যে আমরা সঠিকভাবে আপনারা পাবেন, তো আমাদের সাথে সহযোগিতা করুন। ঠিক আছে কাপড় বাজিয়ে গেছে জন্য এক এক প্যাকেট মানে এক প্যাকেট তার জন্য একটা না কিন্তু ওই এক প্যাকেট একটা পরিবারের জন্য স্যালাইন দাও, পানি দাও, পানি দাও, খাবার দিয়ে ও বৃষ্টির পানি, বৃষ্টির পানি, ঠিক আছে। সমস্যা নেই তো, বন্যায় ডুবে গেলে নলকূপ সব ঠিক আছে, আমরা বৃষ্টির পানি আলোচনিত সমস্যা কারেন্টের নেই, কারেন্টের সমস্যা এই প্যাকেট দিন, হ্যাঁ ওই প্যাকেট একটা এই প্যাকেট দিন, মোমবাতি আছে, মোমবাতি এক বোতল পানি দেখি, ওষুধ আছে, কোন মোমবাতি আমাদের একটা বস্তা খুলে দেন, দুটো এখানে আবার বস্তা দিতে গেলে তো বস্তা ওই একটা লেগে যাবেন, দেখবেন এগুলো কাজ তিনটে চারটে প্রায় ছয়টা আমার নয়টা 11 12 ছাতাটা রাখলো না কি সমস্যা হয়েছে? 15 না না একটু দাঁড় করা, আমি দান 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 সব মন্দিরে আসবা, মন্দিরে বস্তা দেন দাদা। আচ্ছা আমরা গোনার পরে আপনাদের বস্তা দিচ্ছি, গোনার পরে
এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। আচ্ছা একটা বস্তা আপনাদের নেতৃত্বে ওই যে ওনার কাছ থেকে বুঝে নেবে। আমি টিকে মারতে এটা চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে দেন, চেঞ্জ করে দেন। আমি তো সেই দুদিন ওইটা সিরা আছে নাকি? না না ওটা মোমবাতি নাই। মোমবাতি নাই। আচ্ছা গুনলে গুনতে পারেন, অসুবিধা নাই। গুনি আরেকবার নিয়ে নেন, আরেকবার গুনি নেন যদি আচ্ছা আপনাদের ব্যক্তিগত বিষয়। দরকারিতে 1 কেজি তরকারি বেশি দিয়ে দেন, হ্যাঁ কম না ঝামেলা হবে। আপনারা পাবেন, ওনার কাছে পাবেন। ও দিছি। তোমরা কাশি নিয়ে গেছো কেন? কাশি নিয়ে গেলে কাটবো কি দিয়ে? কাশি ব্যাগে ছিল। ওই তো দাদা এই কাশিটা ওখানে দেখার দিয়ে দাও কাশি। ওই কাকির কাছে কাশি দিয়ে দাও। এই যে কাকি আসতেছে। ও কাকি ওই কেসি, ওই নৌকা যাচ্ছে, ওই কেসিটা নিয়ে আসো। নৌকা না, নৌকা নাই যেখানে। এই যে পাতার পরে রাত জমি সে জমি দিতে চায় না। দাদা এই 6 মাসে 2 বেড়া ঢুকিছি, ও আর পুরনের কিছু নেই। প্রথম 2 দিন খাইলাম না, এখন খাচ্ছি রান্দি। না এই আপনাদের এখানে যে এই যে জলোচ্ছ্বাস বন্যা কি সব সময় হয়? এ ও সবসময় হয়। এই 6 মাসে 2 বেড়া ঢুকলো না, লবণ পানিতে ক্ষতি হয়েছে বেশি। আচ্ছা তাহলে এই যে পূর্ব কোনো প্রস্তুতি নেই এরকম? দাদা আমাদের পূর্ব প্রস্তুতি এখন যারা কৃষি আছে, মাথায় আছে কিছু লোক, তারাই এখন সবকিছু বলতে পারে। আমরা সাধারণ জনগণ। আপনাদের এর ভিতরে কি আশপাশে সাইক্লোন সেন্টারের কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ সাইক্লোন সেন্টারের ব্যবস্থা আছে। কতগুলো সাইক্লোন সেন্টার আছে আপনাদের এলাকায়? আমাদের এখানে সাইক্লোন সেন্টার নেই। ওই যে শেখ মুজিবুর ওই যে একটা বিল্ডিং করেছে না, কলেজ করেছে না, হ্যাঁ হ্যাঁ। ওই কলেজটা আছে, একটা 4 তলা কলেজ আছে, ও আর একটা আছে আপনার 3 তলা একটা আছে, 2 তলা একটা আছে, আর 1 তলা একটা। এখন আপনারা সাপোজ এই ভিতরে কিরকম মানে পার্সেন্ট বা ভোটার কেমন হইতে পারে? আমরা ভিতরে অনেক লোক আছি, এতে মনে করেন 20,000 30,000-এর মতো লোক আছে। এখন আমাদের যে জীবন যাত্রার যে অবস্থা, এখন এটা তো উন্নতি অবশ্যই কাম্য, তাই তো? হ্যাঁ মানে আমরা বারবার চাচ্ছি তো টেকসই বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ হলে এখন আমাদের এখানে সব শুধু ফসল হয়। সরকার প্রশাসন তাদেরই দায়িত্ব না, আপনাদেরও সার্বিক সহযোগিতা করতে হবে। এখন সব যদি সরকারের দিকে তাকিয়ে থাকি, উপদেষ্টাদের দিকেই যদি আমরা তাকিয়ে থাকি, তাহলে নিজেদের সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে কি থাকে এইটাই বোঝাতে চাচ্ছে ভাই আর কি, এইটাই বলতে চাচ্ছে। ব্যক্তিগত স্বার্থের জন্য হ্যাঁ, হ্যাঁ। আর এখন মনে করেন আমাদের নিজেদের সবার সহযোগিতা এইটাই নিয়ে আমাদের এগোতে হবে। আমাদের এখন এখন যেভাবে এই বন্যার সময় যেভাবে দেখেছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যান, হ্যাঁ। ধর্ম বর্ণ নির্বিশেষে এই জিনিসটা সবসময় থাকা দরকার। হ্যাঁ তাইলে আমরা সুষ্ঠু মানে সুন্দরভাবে জীবন যাপন সুন্দরভাবে করতে আর পারবো। কি, এই যে আমরা নদীমাতৃক দেশ, আর নদী অনেক জায়গায় কি নদী থেকেও লাভ নেই, আবার অনেক জায়গায় থেকে নদী থেকে অভিশাপ। সেটাই আর কি। তো আমাদের এখানে যে ফসল হয় দাদা, হ্যাঁ তরমুজ হয়, এখন তরমুজ চাষ করলে অনেকের লস, আর তার থেকে বড় লস আছে আমন ধান হতো। আমরা কিন্তু জমির উপর দিয়ে যাবো, এখন এই খালে আছি, এরপর জমির উপর দিয়ে যাবো। আমাদের দেশে ধানটা নষ্ট হয়ে ও গেছে। এটা কি খাল? আমরা এখন খাল। হ্যাঁ আমরা এখন খালে আছি। আর এইগুলো কি এই যে পানি উঠে গেছে? এইগুলো ভিটা। এগুলো সব ভিটার ও ভিটা এখন নদী হয়ে গেছে। হ্যাঁ ভিটা এখন নদী আছে, এইখানে তরি তরকারি হয়। এখন আপনারা অবশ্যই আগে এই উপরে আপনার ধান চাষ হয়, সব ধান চাষ হয়। গ্রাম আচ্ছা, চাষী জমি এগুলো। প্রশাসন বা দেখা যাচ্ছে হ্যাঁ, গ্রামে যে মাতব্বর বা ময় মুরব্বীরা হ্যাঁ। আছে, এনাদের সাথে কথা বলে বা দেখা যাচ্ছে এরকম পরিবেশ পরিস্থিতি কি পদক্ষেপ আপনারা নিতে চাচ্ছেন বা কি আমরা চাচ্ছি দাদা, আমরা তারপরে পদক্ষেপ নেবো, ঠিক আছে? পদক্ষেপ বলতে না, কি ধরনের চাচ্ছেন যে না আমরা চাচ্ছি কি টেকসই আমাদের একটা ভেরি বাদ দিই। কি এখন এইটাই চাচ্ছি। আপনি তো ফার্স্টে যেভাবে আর কি সবাই বললেন যে যদি এইভাবে সরকারের তো জায়গা নাই, জায়গা এক না একটা ভাবে কারো স্বার্থে হবে, হয়তো দেখা যাচ্ছে সরকার কম্প্রোমাইজ করে কিনে নিতে পারে। না এটা কিনতেছে না, সরকার কিনলি কিনলি তারা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তারাও তো তেমন স্বাবলম্বী লোক না যাদের এই জায়গা আছে দেওয়ার মতো। জায়গা কি আঙ্কেল, জায়গা কি লিগ্যাল নাকি দখলভুক্ত আছে? না না জায়গা তাদের লিগ্যাল, জমি ভেঙে গেছে আর অনেক জায়গা লিগ্যাল। গরুগুলো দেখেন কি অবস্থা, গরুগুলো দেখেন হ্যাঁ। চারিদিকে দ্বীপ। গরুগুলো জোয়ারের পানি এখন একটু সরে গেছে, হ্যাঁ এই জন্য গরুগুলো পা জাগনো আছে, নালে হাঁটু পর্যন্ত। এই যে দেখেন এই যে এই ঘের। সব ঘেরের এই দেখেন ঘেরের তরি তরকারি নষ্ট হয়ে গেছে। এই দেখেন গাড়ি কোথায়, ট্রাক্টর কোথায়? বিলের কি সমান মনে হচ্ছে যে আমরা আমাজন বনে আছি। ওই যে মাঝে মাঝে ওই যে ভিলেজ ওই যে ইয়ে দেখায় না, ডুয়েল কি জানি ডুয়েল সার্ভাইভাল, ওই যে ইয়ে দেখায় যে মানে কি জন্তুর সাথে যুদ্ধ বা জন্তুর সাথে জীবনযাপন, যে একটা ভয়াবহ ওই যে একটা
ও ওখানে মানে সবজি ক্ষেত, ওই যে উঠতে করলা, আপনার হ্যাঁ এটা তরমুজ, বেড়ি ভাত। ভেড়ি না, ঘেরের যে ভেড়ি হয় হ্যাঁ। এরপরে আর কি যে চাষাবাদটা করে, হ্যাঁ এই সময় তো বোঝাই যাচ্ছে না যে আসলে এটা বেড়ি ভাত। আমরা এখন কোথায় আছি, যে কোথায় জমি, কোথায় ফসল, কোথায় ধানের জমি, কোথায় কি, কোথায় বল খেলা মাঠ, কোথায় নদী, কোথায় সাগর, আমরা তো মনে হচ্ছে যে সব একাকার হয়ে আছে। তা দাদার নাম কি? আমার নাম তরুণ ঘোষ। তরুণ ঘোষ। এখানে বিশ্ববাবু আছে না, বিদ্যুৎ অফিসে, ওই যে বিশ্ববাবু, বিশ্বনাথ নাকি, বিশ্বজিৎ বাবু? বিশ্বজিৎ ওই যে বিশ্বজিৎ ব্যবসা না না, উনি ওই যে ইলেকট্রিশিয়ান, আমি বলতে পারবো। বিদ্যুৎ অফিসে যে এগুলো ইয়ে। ও, ওনারা সুরখালি ইউনিট, ওনারা সুরখালি থেকে আসে। ও আচ্ছা, এখান থেকে খুলনা দাকব থানা, হ্যাঁ দাকব থানা কত দূর? এখানে দাকুব থানায় নদীর ওপারে, যে জায়গা ভাঙিছে নদীর ওপারে। ও পরে দাকব থানা। হ্যাঁ এখন আপনাদের এলাকা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এলাকাটা, আপনার কোন এলাকা সব থেকে? এই সব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দেলুটি গ্রামটা নাকি শুধু অন্য কোনো? এই দেলুটি গ্রাম না, এটা দেলুটি হলো ইউনিয়ন। এটা দেলুটি ইউনিয়ন। এটা কত নম্বর, এটা কোন গ্রাম? 22 নম্বর ফোল্ডার। 22 নম্বর ফোল্ডার। গ্রামের নাম? গ্রামের নাম কালীনগর, সৈয়দখালী, সেনের বেড়, ফুলবাড়ি, গভী পাগলা, দুর্গাপুর, বিগড়দানা, হরিণখোলা, দারুণ মল্লিক, নয়। দারুণ মল্লিক তো চিনি। এই 13টা গ্রাম নষ্ট হয়েছে, প্লাবিত হয়েছে। 13টা গ্রাম। হ্যাঁ 13টা গ্রাম। নাম তো মনে থাকবে না, আর একটু বলেন তো কষ্ট করে। কালীনগর, হ্যাঁ ফুলবাড়ি, হ্যাঁ দারুণ মল্লিক, হ্যাঁ গভী পাগলা, হ্যাঁ সেনের বেড়, হ্যাঁ সৈয়দখালী, হ্যাঁ কালীনগর, ওই হরিণখোলা, হ্যাঁ দুর্গাপুর, হ্যাঁ নয়। নোয়াই। ওই নোয়াইল তোলা আছে ওইদিকে, সে নোয়াই নাকি? না, ওটা হলো নলতলা, গরম্বা নদী। গরমা নোয়ালতলা। হ্যাঁ ওই ওই ওখানে চিনি তো, ওই যে হালিয়া নোয়ালতলা চিনি ওগুলো চিনি। আপনাদের এই জায়গার সাথে শহরের যে যোগাযোগ, যে ওই যে ফুলবাড়ি বাজার। এখান থেকে ব্রিজ, দারুণ মল্লিক হয়ে যান, দারুণ মল্লিক হয়ে না ওটা? না না, এই আমাদের সামনে ফুলবাড়ি বাজার। ফুলবাড়ি বাজার। ওটা কোন থানার মধ্যে? আমাদের বাইকাসা থানার ভিতরে। শেষ গ্রাম। আপনার যে এরিয়াটা, এটা তো পাইক গেছে একদম শেষ, দাকুবের ওই দিক দিয়ে দাকুবের শুরু দেখা যায় এখন পাইক মানে 3 ইউনিয়ন মানে আছে সম্ভবত। এটাও তো থেকে বড় কথা কি, আমরা আগেও লবণ পানিতে ডুবেছি। সরি, আমরা বারবার ফেনী, কাগড়াছড়ি, নোয়াখালীর দিকে ছুটে যায়। আমাদের সাতক্ষীরা, আমাদের পাশে খুলনা, পাইকগাছা, এর মানুষ নানাভাবে জি অনেক জি ক্ষতির সম্মুখীন হচ্ছে। জি। তো সরকারের উচিত তারা পর্যাপ্ত একটা সহায়তা এখানে পাঠাক, তারা একটা টিম পাঠাক, আর জি, এই অবশ্যই। বাঁধ নির্মাণে যেন তারা সক্রিয় একটা ভূমিকা রাখে। জি জি মানুষের যে লাঞ্ছনা বা মানুষের যে এত প্রেরণা থেকে মানুষ মুক্তি পায়, জি তার জন্য সাধারণভাবে জীবনযাত্রা অতিবাহিত করতে পারে। জি তার সুরক্ষা নিশ্চিতের দায়িত্ব সরকারের, কিন্তু সবারই সচেতন হতে হবে। জনগণ হিসেবে আপনাদেরও সচেতন হতে হবে, আমাদেরও সচেতন হতে হবে। যে সমস্যা সমাজে দেখবেন না কেন সেটা তুলে ধরবেন, এই আর কি। আচ্ছা যাক, মূল্যবান কথা বলেছেন ভাই। আসলে আমিও যেটা বিশ্বাস করি, তবে কিছু কিছু বিষয় আমরা আস্তে আস্তে মানে এসে যেটা বুঝলাম ভাই, কিছু কিছু বিষয় যে আমরা এই বোটে আস্তে আস্তে কিছু কিছু বিষয় আমরা আমাদের কানে আসলো। বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই, আপনাদের এখান থেকে অনেকেই ত্রাণ দিতে এসেছেন, তবে ত্রাণ দিতে এসে আমরা ভিতরে না ঢুকে অনেকেই আছে এখন কোনো ত্রাণ পান নাই, অনেকেই আছে 3 বা 4 বার করেও পেয়েছেন। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক, কারণ আমরা তো এখানে মডেল শো বা আমরা তো এখানে কোনো অভিনয় সিনেমাও করতে আসি নাই। আমরা তো চাচ্ছি কি, আমরা কোনো ধর্মীয় কাজেও আসি নাই। ধর্ম কি? ধর্ম তো এটাই, প্রথম ধর্ম হচ্ছে মানুষ, তারপরে মানুষের সেবা প্রথম ধর্ম। তো এটাই আমি আজকে ধরেন আজকে মন্দিরে যাওয়ার কথা ছিল, আমি উপবাস আছি এখনো পর্যন্ত, কিন্তু জল গ্রহণ করি নাই। আজকে হচ্ছে হিন্দু ধর্মে, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্মাষ্টমী অনুষ্ঠান আছে। হ্যাঁ, তো আমি কিন্তু কালকে একটা ডিউটি, আমার নাইট ডিউটি ছিল। তারপরে ভাবলাম যে কি করেছি কি না করেছি সেটা বড় কথা না, আমি অন্তত একটাবার দেখে আসি, কোনো কিছুতে সহায়তা করতে পারি বা না পারি একটু ঘুরে আসি। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মা বাবারা, আমার কাকা কাকিমারা কতটা কষ্টে আছে। প্রত্যেকটা মানুষ যদি তার জায়গা থেকে এক ধাপ এগিয়ে আসে, আমরা সমাজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারবো। জি জি। এখন দেশ ও জাতির প্রতি আহ্বান থাকবে, যদি এই ভিডিও সোশ্যাল মিডিয়া বা আপনারা পেয়ে থাকেন, অবশ্যই শেয়ার করবেন, যেন সরকারের পর্যন্ত বিষয়টা পৌঁছায়। তারা যেন এই দক্ষিণ অঞ্চলের মানুষের কষ্ট দুর্দশা থেকে মুক্তির জন্য সুষ্ঠু একটা ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের একটাই দাবি, আমরা চাই না যে আর কোনো এই যে নদী বা বেড়িবাঁধের জন্য কোনো বাড়ি ভাঙুক, কোনো প্রাণ যাক। আর মানুষের ভিতরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যেহেতু সরকারের আন্ডারে, আমরা গণপ্রজাতন্ত্রের একটা দেশের নাগরিক, সো
সরকারের উচিত এই বিষয়ে কনসিয়াস হওয়া। অবশ্যই। আর এখানকার যে সঠিক সময় সঠিক বার্তা দেয় আমাদের উপদেষ্টা মহোদয় বা আমাদের সরকারের কাছে যে পৌঁছায় কিনা সঠিক বার্তা, এগুলো জানা বোঝার বিষয় আছে। এলাকার যে মাতব্বর মুরব্বীরা আছেন বা চেয়ারম্যান মেম্বার সাহেব যারা আছেন, ওনারা কতটুকু এই দলীয় পর্যায়ে ওনাদের সাথে কতটুকু শেয়ার করতে পারেন কিনা, বা আমাদের গণপ্রজাতন্ত্রী বা বাংলাদেশ সরকার বর্তমানে আগে সাবেক ছিল বা বর্তমান যে অবস্থান, এই অবস্থায় কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়া বা কোনো গণমাধ্যম কর্মীর মাধ্যমে ওনাদের কর্ণকুহরে বিষয়টা প্রবেশ করেছে কিনা, এটা নিয়ে আমি একটা সন্দিহান। তবে এটার হলো আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু ঘটনা একটা ঘটেই গেছে, ওনারাও মানুষ আমরাও মানুষ, এই দেখেন। তবে এখন যারা বাস করছে, ফুটবল খেলার মাঠ হয়ে গেছে সমুদ্র। আসলে বিষয়টা এইভাবে যদি আমরা ভিডিও করে না দেখাতে, মানুষ আসলে বুঝতে পারতো না। মানুষ শুধু ভাবতো কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালীর কথা ভাবতো। মানুষ খুলনা জেলার যে দক্ষিণাঞ্চলে এই পাইকগাছার যে এত বড় ক্ষতি হয়েছে, এত সমস্যা, এটা কিন্তু মানুষ শুধু মুখেই দেখেছে, আসলে বাস্তবে ভিডিও চিত্র খুব কমই দেখতে পেরেছে। এবং আরেকটা বিষয় আমি বলতে পারি যে এইখানকার, আমি যেটা রাত্রে আমি ভেবেছি, আমার একটা মিটিং ছিল, মিটিংয়ের পরে আমি ভেবেছি রাত্রে যে কোনো কিছু প্রাকৃতিক দুর্যোগ, যেমন এই ঝড়, জলোচ্ছ্বাস, এই যে বন্যা এবং বন্যার পরবর্তী সময়টা, মানুষ কষ্টে মোকাবেলা করতে পারলেও পরবর্তী সময়টা খুবই কঠিন, এর পরবর্তী সময়টা আরো কঠিন। দাদার কথাটা মাথায় রেখে আমার আরো কঠিন। তো আমরা চাইবো যে সবাই যেন এই সোশ্যাল মিডিয়া বা যদি কোনোভাবে কারো কাছে যদি ভিডিওটি পৌঁছে যায়, অথবা শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আসলে এই যে আপনার আরেকটা বিষয়, একটা বাজে মন্তব্য করেন যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটার, যারা একজন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, ভিডিও ক্রিয়েটার, এনাদের নিয়ে আজে বাজে মন্তব্য করেন যে কোনো ত্রাণ দেওয়ার ক্ষেত্রে এনারা ছবি তুলে ভিডিও পোস্ট করে। আসলে ভাই, ওনারা তো একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, ওনারা একজন ব্লগার। তা ব্লগার তো এগুলো করবেই, ওনাদের তো এটাই ইনকাম। তা ওনারা যে টাকাগুলো দিচ্ছেন, ওনারা তো ওই সোশ্যাল মিডিয়া থেকে এনেই আপনাদের কাছে দিচ্ছে। তা কই, আপনারা তো পারলেন দিয়ে এগুলো করেন, তো আপনারা তো এগুলো করবেনই না, বরং এগুলো নিয়ে টিটকারি করবেন। ওনারা তো দিচ্ছেন, আরে ভাই আপনি তো, ওনারা না 20 টাকা দিচ্ছে, আপনি 1 টাকা দিন তো ভাই। কই, আপনার পকেটে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, কই আপনি তো দিবেন না। তো আপনারা কেন এগুলো করেন, টিটকারি করেন, মস্করা করেন? আমি যে ভিডিওটা করছি, আমি যে ত্রাণ দিচ্ছি, এটা এই বিষয়ে না, আমি এটা দেখতে এসেছি এবং আমি ভাইদের সাথে এসেছি যারা এটা প্রচার করার জন্য। সবাই জানে বিষয়টা, জানুক। অবশ্যই দাদা যে কথাটা বলেছে, অবশ্যই উনি 100% ঠিক। আর আমাদের উচিত কি এই ভিডিওটা সচেতনমূলকভাবে নেওয়ার আর কি। এটা যদি আমরা শো অফের ব্যাপার বা দেখা যাচ্ছে লোক দেখানোর ব্যাপার ধরি, তাহলে আসলে প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে যায়। আজকে আপনার সমস্যা যদি আপনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন, তাহলে অবশ্যই অনেক মানুষ দেখতে পাবে, যার জন্য আজকে মানুষ বারবার ছুটে যাচ্ছে সেই দূর দূরান্তে এই ত্রাণ নিয়ে এত কষ্ট করে। বা এটা কিন্তু নিঃস্বার্থভাবে, জাস্ট মানুষের কষ্ট দেখে। তো আমরা অনেক আছে মানুষের টাকা মেরে খেয়ে সুদের ব্যবসা করে, সেই টাকা পয়সা অবৈধভাবে ইনকাম করেও তো সেই টাকা থেকেও মানুষকে হেল্প করছে না। তো এনারা যে সঠিক পথে, সৎ পথে কষ্ট করে রাত জাগি টাকা পয়সা ইনকাম করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা তো একটা সৎ পথে, এটা তো একটা হালাল উপার্জন। এটা তো আমরা জানি, অবশ্যই হালাল উপার্জনের টাকাতে তারা করছে। কই, রাত জায়গায় কষ্ট করে টাকা দিয়ে দুস্থদের মাঝে, অসহায়দের মাঝে সহায়তা করছে। কই, সেখান থেকে তো আসলে এটা নিয়ে তো আপনারা এই কটূক্তি করেন, এই মন্তব্য করেন। আসলে এক শ্রেণীর লোকই আছে, আপনার আমার ভাইদের, আপনার আমার মাঝে এমন কিছু বন্ধু আছে, এমন কিছু মানুষ আছে সমাজে, যারা এগুলো নিয়ে মন্তব্য সারা জীবন করেই যাবে। তো যাও, আমরা এইসব কথায় কান দিব না। আসলে হাতের পাঁচ আঙুল যেহেতু সমান না, অবশ্যই এই ভিডিও কোনো না কোনোভাবে, কোনো না কোনো ভালো মানুষের কাছে পৌঁছে গেলে অবশ্যই তার ফল মানুষ পায়, বা আমরা দেখে আসছি। এটাই তো, কারো কথায় আমরা কান দিব না, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো এতক্ষণ ধরে আপনারা কষ্ট করে যে আমাদের ভিডিওটা দেখবেন। এবং এখানে কিছু একটা দেখাতে চাচ্ছে, ধান আমরা বাবলা গাছ বলে, এটা আমরা যে জায়গাটা দিয়ে এখন ক্রস করছি, এটা হচ্ছে পাইকগাছা দেলুটি ইউনিয়নের 22 নম্বর প্লট। তো এই জায়গাটা কিন্তু মূলত একটা বিল, কিন্তু আমরা দেখে কিন্তু মনে হচ্ছে এটা একটা ঘের হইতে পারে বা বড় একটা হইতে পারে, কিন্তু আদৌ কিন্তু না, এটা কিন্তু একটা বিল, যেটা জলের কারণে পুরো একটা এখন বিল বা দেখা যাচ্ছে ঘেরের আকার ধারণ করছে। আমি দুঃখিত, এই বিষয়টা আমি একটু সরিয়ে রাখি। মানুষ ভাববে যে এটা না, অ্যাকচুয়ালি এটা আমরা মেডিকেল ইকুইপমেন্ট আমরা সরবরাহ করছি, যেন মূলত যারা অনেক সময় পাচ্ছে না, যাদের পর্যন্ত আমরা ট্রাই করতেছি অনেক। আপনারা দেখতে পারেন এখন নৌকার আর জলের যে কম্বিনেশন, সেটা প্রায় কাছাকাছি। তো আসলে ব্যাপার কি, যে আমাদের সাথে আছেন আমাদের এই এলাকারই একটা দাদা, ওনার নাম, দাদা একটু প্লিজ আপনি একটু বলবেন। তরুণ ঘোষ। এখন আপনাদের বিগড়দানা বিল পাইকগাছা। এখন দাদা, আমরা যে প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছিলাম, যে এই বন্যার পরবর্তী সময়ে বা এই যে দুর্যোগ মোকাবেলাকালীন যে একটা ব্যাপার, যে একটা সময়
আপনাদের যে এলাকার যে জনপ্রতিনিধি যারা আছেন, যে মেম্বার বলেন বা চেয়ারম্যান বলেন, যেটা বা উপজেলা মেম্বার যেটাই বলেন না কেন, সেদিক থেকে আপনারা কতটা সাপোর্ট পেয়েছেন বা কতটা সাহায্য আমরা মনে করেন তাদের যদি বলি, তারা বলে কি যেটুকুনি আমরা বাজেট পাচ্ছি সেটুকুনি কাজ করছি, আমরা এর বেশি বাজেট পাইনি এই জন্য করতে পারছি না, এটাই বলে আমাদের। এখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা তাদের দিক থেকে যে আনসারটা দিয়েছেন আসলে, তাহলে আপনাদের সঠিকভাবে তদন্ত করার দরকার যে আসলে যে কেন হচ্ছে বা ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা। কেননা জনগণ কনসিয়াস না হলে এখন যে পরিবেশ পরিস্থিতির জনগণ মধ্যে মনে করেন নিজের কাজটা একটু বেশি দেখছে, নিজের অধিকারটা যে কি নিজের করে চলবে। অনেক মাল জিনিসের দ্রব্যমূল্য বেড়ে গেছে, একটা এই যে পরিবার situation- চালাতে যে খরচা হয়, এই জন্য ওইদিকে তেমন খেয়াল একটু কম করে। অবশ্যই, কিন্তু এখন যে পরিবেশ হয়েছে, আপনারা এত পরিবার সাপোজ এতভাবে পরিবারের খেয়াল রাখা চিন্তা করেও তো কিন্তু সব ভাসাই ফেলছেন, সব হারাই ফেলতেছেন। তাহলে আপনাদের অধিকার আপনাদের চেয়ে নিতে হবে, কেউ আপনার ইচ্ছে করে দেবে না। এখন বিষয় কি, আপনারা যদি এলাকার সচেতনতা চান, এলাকার যদি মঙ্গল চান, তাহলে অবশ্যই আপনারা সেইভাবে আমাদের চেয়ে নিতে সচেতন হবে। হন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা অধিকারটা আদায় করে নেন। কারণ অবশ্যই বাংলাদেশের অংশ তো, বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের যে আমরা যে ট্যাক্স বা যেটাই বলেন রাজস্ব খাতে যেটা আমরা যোগ করি, সেটা আমাদের উন্নয়নমূলক কাজে ব্যবহার করার কথা। তো এই জিনিসটা যদি আমরা সচেতন হই, আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে মনে হয় না এখন যে বাইরের আমরা কোনো বলতে চাই অপশক্তি কি, বা কোনো আমাদের যে নতুন সরকার এসছে তিনি যেন আমাদের দিকে একটু খেয়াল রাখে, আমরা কিভাবে আছি, আমাদের দিকে যদি ভালো পদ্মা ভেড়ি ভাত জন্য দেয়া আসে, এইটুকুনি দিলে আমাদের তার কাছে একটা চাওয়া বিষয় কি দাদা জানেন, যে বাচ্চা না কান্না করলে মা দুধ দেয় না, এটা কিন্তু মুরব্বীরা বলে এবং অনেক সময় হ্যাঁ। অনেক শিক্ষকরা এই উক্তিটা দিয়ে থাকেন। তো বিষয়টা খাস বাংলায় বলতে হয়। তো এখন আসলে কি তারা সেটা বুঝতে পারছেন? এটা যে এখন কতটা গুরুত্বপূর্ণ তারপরও বিষয়টা যেহেতু আমরা নতুন সরকারের প্রতি সবার একটা সেইভাবে একটা আশা আছে, আস্থা একটু রাখছে। এখন তিনি যেন এই সব উপকূলবর্তী সকল এলাকার মঙ্গলের কথা ভেবে বা তাদের সুরক্ষার কথা ভেবে যেন একটা টেকসই বেড়িবাঁধ বা টেকসই একটা পন্থা যেন এখানে ব্যবস্থা করা হয়, আমরা এই আহ্বান করতেছি সবাই। আর ব্যালেন্স আমি রাখছি, বসেন। সমস্যা নেই, আমার ব্যালেন্সই রাখছি। তো আমরা কি এখন এইটুকুই সাগরের আপনার- মাঝখানে মনে হচ্ছে, সাগরের মাঝখানে। এই জন্য আমরা জাস্ট এই ভিডিও বানানোর একটাই পারপোজ যে আপনাদের কাছে যেন এই মানুষের কষ্টগুলো, এলাকার মানুষের যে কষ্ট দুঃখগুলো আপনাদের কাছে পৌঁছায়। যদি কখনো আপনারা দেখেন, অবশ্যই বিষয়গুলো আপনারা সিরিয়াসলি নেবেন। কারণ আজকে আপনার কাছে হয়তো মজা হতে পারে, কিন্তু তারা আজকে কোথায় থাকবে মাথার পরে ঠাঁই নেই, তারা ফ্যামিলি নিয়ে রাস্তার পরে আসছে। আমরা তো ইনফিল্ডে আসছি, দেখছি সব কিছু, কিন্তু আসলে কি সবাই যদি এগিয়ে না আসেন, কিছু কতিপয় কয়েক মানুষের পক্ষে সম্ভব না যে সবার সাহায্য করা। এজন্য সবাই একটু সবার অবস্থান থেকে এক ধাপ করে এগিয়ে আসুন। একটু এগিয়ে আসুন। আমরা মনে করি সমাজ চেঞ্জ হয়ে যাবে, নতুন করে সব কিছু আমরা শুরু করতে পারবো। আপনার একটু ত্যাগ, একটু কৃতজ্ঞতা, একটু ছাড় হতে পারে কোনো একটা মানুষের, কোনো একটা পরিবারের সমস্ত দিনের খোরাক। পুরা একদিনের খোরাক হতে পারে, পুরো এক সপ্তাহের খোরাক হতে পারে, এক মাসের খোরাক হতে পারে। আপনার কিঞ্চিত ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় দাদা, অভিজিৎ দাদাকে তার মূল্যবান কিছু মতামত আমাদের সামনে রাখার জন্য। আমি জরুরি আমাদের সাথে জরুরি বিভাগে জব করছি, তো আমার গতকাল রাতে নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটি থাকার পরও কিন্তু আমার ঘুম আসছে এবং আমি কিন্তু এখনও উপবাস আছি। এখন পর্যন্ত ধর্মীয় মতে, যাই হোক, এই কথাটা বারবার বললে এটা হালকা হয়ে যায়, তারপরও আসলে বলা লাগে, কথার পরিপ্রেক্ষিতে চলে আসে। তারপরেও কিন্তু আমার আসলে সেই বিষয়টা এখন কাজ করছে না মাথায়, যে এখন পর্যন্ত যে আমি রোজা উপবাস যেটা আছি, তো আসলে ওটা কিন্তু মাথায়, আমি শুধু রাত্রেই ভাবছি যে আসলে আমার কিছু একটা আমার যেতে হবে, যে একটু দেখতে হবে, অবস্থাটা বুঝতে হবে, মানুষ কতটা কষ্টে আছে, ওনাদের পাশে একটু দাঁড়াই সেই হিসাবে আর কি। তো আসলে যাই হোক, আমরা আর আমরা এই বর্ধিত করব না এবং আমরা চাইবো যে আমরা, আচ্ছা ভাই, আমাদের রাস্তাটা কত দূর আর কত দেরি? এখনো অনেক দেরি ভাই। আচ্ছা, অনেক দূরে না? আচ্ছা, দেখেন, যাই হোক, আমরা এখানে আমরা আবার ভিডিও করব, আসলে কোথায় রাস্তা কোথায় কি, যাই হোক আমরা জানি না। তো সবাইকে ধন্যবাদ। তার সবাই আমাদের কথাগুলো একটু শুনবেন, একটু সিরিয়াসলি নেবেন। ভাই, দর্শকবিন্দু আপনার পরিচয়টা জানতে চাচ্ছিল হয়তো। অবশ্যই, আমি রাজস্বী রায়, আমি নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা থেকে। সো আমার ব্যক্তিগত লাইফে উজ্জ্বল রেখে আমি সামাজিক দায়িত্বে আমি চলে আসছি। কারণ সত্য কথা, এই জিনিসগুলো দেখে কেউ সুষ্ঠু মাইন্ডে বা ঠান্ডা মাথায় ঘুমাতে পারবে আমি মনে করি না। জি, ধন্যবাদ। তার বারবার ঘুম ভেঙে যাবে, আর বারবার সে দুঃস্বপ্নের ভিতরে এইগুলো দেখবে।
তো আপনারা প্লিজ আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের পাশে থাকেন, আর যে উপকূলবর্তী যে মানুষগুলো আছে তাদের পাশে থাকবেন সবসময়। সবাইকে ধন্যবাদ, নমস্কার। আর ওই পাশে যিনি আছেন আমাদের মাঝখানে যে ভাই আছেন ওনার নামটা? ওইখানে ওই আমাদের নৌকায় প্রতিনিধি শাওন আছেন, আর স্থানীয় এখনো 3 জন। ওনাদের চেনা আসলে চিনতে পারবো, মানে ওনাদের কথা হয়েছে, তবে আমরা নাম পরিচয়টা আসলে শোনা হয়নি, দাদার পরিচয়টা তো নেওয়া হয়েছে। এই রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু রাস্তা, এটা কিন্তু মানে জনগণের পায়ে চলা, পায়ে হেঁটে চলাচলের রাস্তা। কি অবস্থা তা এটা কি আপনাদের মনে হয় যে এটা কেমন রাস্তা? এটা কি রাস্তা মনে হচ্ছে আপনাদের? তো এটা তাল গাছ দিয়ে বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনার পরিচয়টা? আমি পাইকগাছা থেকে আসছি এবং পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি থেকে আসছি। আমাদের স্যারও আসছে, কিন্তু এই অবস্থায় আমাদের এখানে তো আসার কোনো পরিবেশ নাই। এখানে যেহেতু আমাদের এখানে স্থানীয় লোক সহায়তা করেছে 2টা নৌকা দিয়ে, এবং আমরা যেখান থেকে যতটুকু পারছি আমরা হেল্প করার চেষ্টা করছি। যাক, ধন্যবাদ। হ্যাঁ, আর কি করবেন এখন? আমি করবো বেঁধে গেছে, ওই বাস তো না। হ্যাঁ মনে হয় আমাদের চরে আটকা পড়েছে। আমার এই বাড়ে দেন। আচ্ছা দাদা, আমরা কোন সাইডে যাব? এখানে কি ডাঙ্গা নামবো? জল উঠে গেছে, একটু জল উঠে গেছে, জল উঠে গেছে। আপনাদের এলাকায় একটা জিনিস দেখছি যে হিংসা অহংকার কম। আর এখানে যে চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মানে ওয়ার্ডের প্রতিনিধি যারা আছেন সবাই খুব আন্তরিক, খুবই ভালো লাগলো আসলে এইখানে। তবে এই আচ্ছা, এর আগে এখানে ঝড় বৃষ্টি মানে এই যে প্রাকৃতিক দুর্যোগ কি পরিমাণ হয়েছে জানেন? মানে এর আগে এখানে এখান থেকে 3 মাস আগে একবার হয়েছে আপনার। তখন কি অবস্থা? এখানে ভেঙে গেছিল, তখন লবণ পানি ছিল, এই পুরাটা লবণ পানিতে করা ছিল। লবণ পানি, হ্যাঁ লবণ, এখন তো মিষ্টি পানি। তখন শাকসবজি সব মারা গেছে, মানে ফসল ক্ষেত সব শেষ। ফসল ক্ষেত, শাক সবজি, আপনার মনে করেন মাছের ঘের, মাছের পুকুর হ্যাঁ। সব ধ্বংস হয়ে গেছে। এখন 3 মাস আগে আবার শুরু হয়েছে এই যে। মানে আপনার কি মতামত এই যে বারবার যে আমাদের নদী ডুবে যাওয়ার যে সমস্যাটা, এর কারণ হিসেবে কি হইতে পারে? না, আপনার এটা হচ্ছে, এই কারণটা হচ্ছে আমাদের এখানে সর্বোপরি একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে টেকসই বেড়ি। টেকসই বেড়িবাঁধ, হ্যাঁ ঠিক আছে, যেমন আমি করে যাচ্ছিলাম সম্ভব, আমি সেক্ষেত্রে বলে আমাদের এই দুর্যোগ থেকে আমরা রেহাই করব, না হলে আদৌ সম্ভব না। আপনাদের জনপ্রতিনিধি আছে, তাদের সঙ্গে কথা বলতে গ্রামের গ্রামের। আচ্ছা, আমি এখন কোথায়? ওখানে গর্ত আছে, সাবধান, ওখানে গর্ত আছে। দাদা ভাইরা আপনারা আসেন, কষ্ট করে একটু আসেন। আমাদের অবস্থায় যে হ্যাঁ এখানে, ও ওই বাড়ির ভিতরে এখনো পানি দেখা যাচ্ছে। হ্যাঁ আসেন আসেন, আপনারা একটু কষ্ট করে আসেন, আসেন আসেন আসেন। এইসব কারণে স্রোতে ধুয়ে নিয়ে গেছে সব। মানে পানি এত পরিমাণ বাড়িছে যে পানিতে ধুয়ে নিয়ে গেছে। আর ডোন্ট মাইন্ড, আমরা এই বিষয়টা একটু ধারণ করব, কেননা এই যে অবস্থা, আমরা বিষয়টা এখানে কি পরিমাণ হ্যাঁ পানি, খুব পানি, খুব পানি। কি পরিমাণ এই পর্যন্ত হবে আপনার, মোল টোল ভিজে যাবে। না না, আমি যাচ্ছি না, আমি জাস্ট একটু, আমি জাস্ট না, আমি আমার ব্যালেন্স আছে, ধন্যবাদ, আমার ব্যালেন্স আছে, জাস্ট আমি একটু দেখবো
মানে তাহলে তো যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন। হ্যাঁ বিচ্ছিন্ন। আমি এটাই বুঝলাম আর কি। দেখেন কি অবস্থা এখানে, যে রাস্তার অবস্থা। আমরা এনাদের সুরক্ষা সাবধানে। আরে তো ধুয়ে নিয়ে গেছে এই বালি দিয়ে। উনি মানে অনেকদিন আসে না এখানে, উনি আসেন না মনে হয়। দাদা আস্তে রিল্যাক্সে আসেন। আসতে আসেন ওই পাশে। সাগর হয়ে গেছে, সাগর সাগর। হ্যাঁ আগে আপনাকে কার্যক্রম করে নেবেন, তারপরে ঠিক আছে, অত ব্যস্ত হয়ে দেবেন না না ব্যস্ত ব্যস্ত না। ভাইছে ইসকে ভাইছে না ব্যস্ত ব্যস্ত না। ভাই আজকে ভাইছে দেখছি আমাদের আসার আগে দেখছি বাইরে আইছে না। আগের থেকে শুনেনি, আগে শুনি দেখি। আচ্ছা দাদা, আগে 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 আমরা শুনি, হ্যাঁ, যে সঠিক এখানে সঠিক কিছু হচ্ছে কিনা, ভালো কিছু হচ্ছে কিনা, এটা আগে জানি। কোথায়? আমাকে এই কজন আমরা নির্বাচন না আমাদের তো 5 জন আছে। সবাইকে ধরবো। আপনি 23টা আপনি আমাকে এবারে 32টা আপনি মুরব্বী মানুষ, আপনি না হলে হ্যাঁ বলো না না আমাকে পরিষ্কার মাল পাই নাই না আসেন মাল আসে কার কাছে আসলো না 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 আমাকে পরিষ্কার হলে আমরা দুর্গাপুর থেকে বলো ঔষধ আছে। কার কাছে কার কাছে ওই যে ঘোরা দোয়া মাথা ফোন দিল যে চাল চাল এই মালটা কার কাছে পাঠান বললাম না আবার কোর্স শুরু হলে আমাকে ভিডিও করো এদিক ধরো ভিতরে পুরো রয়েছে কিন্তু তোমাকে আটবাড়ি মাল আটবাড়ি স্কুল থেকে কেবল ফোন দিল আমাকে আটবাড়ি মাল এর মধ্যে দিয়ে নাই সামনে আছে তোমরা আটবাড়ি মাল দিয়ে হচ্ছে এর তো তোমার আটবাড়ি আছে আটবাড়ি চলেছে সেটা আটবাড়ি দেবো তোকে আটবাড়ি মাল তো বড় দেওয়া যাবে না এই যে কেবল রিস আমাকে ফোন দিল বলে আটবাড়ি মাল তোমরা তো দেখছো কেন আটবাড়ি কি সমস্যা? গ্রাম থেকে আসছে
তোমাকে স্কুলে যাও, স্কুলে যাচ্ছে, স্কুলে চলে যাও, আচ্ছা ঠিক আছে। ডাল তেল আলু তো সেই নৌকাটা কোনে গেল? না এ নাইলো সেনাবাহিনী আসে কটা মুড়ি টুড়ি দিয়ে এই কারা আইলো এই আইলো আইলো এই তো বলতে পয়সা আছে তেল ডাল না 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 চাল ডাল না 10টা না না জগদীশ দলি 11টা এই 11টা উঠে 11টা এই জগদীশ দলি 11টা আচ্ছা সেই তেজ নাও 11টা তেজ নাও তোমাকে কাপড় কি বলো না হ্যাঁ হ্যাঁ অভিজিৎ না নিয়ে কি করতেছে ফ্লাইটে আছে যে নাম তারপরে তো হচ্ছে 11টা দিয়ে দাও হয়তো তো হচ্ছে 11টা দিয়ে দাও আমাকে কয়টা 11টা হ্যাঁ তো হচ্ছে গোলবাড়ি কয়টা গোলবাড়ি কয়টা গোলবাড়ি গরু গরু আমার হাসটা সাতটা আটটা করুন নয়টা কয়টা করে দিলো 10 আলতা সুকুমার কারো করে দিলো 19 আর হচ্ছে যে সর্দার আছে একটু আর ফরদীপ তারক হ্যাঁ ধরা হয়েছে ফোন করে গেলি তুমি দেবা ফোন করে গেলি তুমি দেবা আরে 140 হলো আমার 21 না তোমাকে তো রাত হয়ে আছে ছয়টা এই না এই গোলবাড়ি মাল কেটে নেবে এই দাদু ওদিকে ওদিকে এই ধরেন জীবন দাদু এই ও ছয়টা এনকে ধরো সব 21 দিকে এমন তো দিয়ে কষ্ট আর তিনজনে তো দিয়ে সাতটা আর তিনজন মরে দেন দেন ধরো আস্তে আস্তে কি সমস্যা দাদা বলেন বলেন দশটা
10 আছে 14 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরে তুই দেখো দিয়ে কিছু আছে কিনা দাও না হলে বলতো এই সকলের আগে দিয়ে আটারে বলে যাবে ওটা বাদে না করে এই সিলাম আমার এসে ভাগছি এই জলে বোতল দাও এই হলো বোতল দেবে না ও তো কোনো ছিলেন না সবার জন্য ছিলেন নেই সবার জন্য ছিলেন নেই আমার ভিডিওতে সাথে করে ভিডিওতে ছিলেন নেই তো একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিন এই স্যালাইন আর নেই স্যালাইন দেখছো না সব এই নে দুটো দেবো কোনতে 19টা দিবেন এটা 19টা দিবেন জামানা কত দিবেন এই যে বেটারা সামনে কাগের মতো বসে আছে জামাই দাও আপনার মাটি নিয়ে দেবো আমরা তাকে সাথে কেন বললি হবে এই যে আমরা গুতে গুতে করে এই নিজের জন্য নিয়ে আসছি একা খাওয়ার জন্য পিছনে আছে আপনার পিছনে আছে পিছনে এই আছে তোমার মোটে কারো জল লাগবে না এমন জলের গাদা হ্যাঁ দিয়ে দিই একটা বোতল দাও দিলাম আমারটা দাও সর্দার বাড়ি সবার কিন্তু দেওয়া হচ্ছে সবাই জন্য পায় এই দায়িত্ব তোমার জল আননি একটা আছে আপনারা আপনি তো কি বলেন আপনারা এটা আসবে না ওনার কাছে ছবি আইছে ভাই সেরা সেরা ছবি আইছে তাই না সেরা সেরা করে ছবি এই বস্তার মধ্যে এই বস্তাটার মধ্যে আবার ভাই কে আনতে বলি ভাই কি বলতে আপনার করে না উনি অ্যাক্টিভ হ্যাঁ আর একটু ফোনে একটু কথা বলা একটা দেন একটা দেন বসিকে দাও এই যে আমি বলি এই গ্রামে খালি দাও এই আছে তোমার বড় জিনিস আপনারা নামেন তারপর আমি কই শিকারি বিড়াল গোফে চেনা যায় সাবধানে সাবধানে এই অবস্থা ভেঙে বাড়িঘর এই
তোমার মাল বুঝ করা গেছে আমি তো বুঝ করে কার কাছে দোষ সেটা কম সবাই চলো আমাকে এই জায়গায় দিতে আসলে তোমার কষ্ট করা লাগবে না আমি 18 করে গর্ব কোন জায়গায় এই জায়গায় ধরে আসছে দাদা আপনি একটু আগে আসুন এই শুন দিদি দেখ সাবধানে আরে এই কয়টা বল কি ওই জায়গায় আচ্ছা এখানে ধরো দিছি এই যে তোমরা আওয়াজ দিবি ওই কটা ছেলে এই গ্রাম কিন্তু ভাঙিয়ে এই আলাদা হয়ে গেছে যদি এখানে উপস্থিত করতে রাখেন আপনারা হিসাব পাইছেন তার ভিতরে 17টা বেশি যাচ্ছে কিন্তু ওই গ্রাম এবার তাহলে ওই মাথায় ভালো না এবার ওরা যদি কইছে তোরা নিছে আমার দাদার কাছে দেন একটু একটা সময় আমার খাল দাদা ভিডিও করুন দাদা ভিডিও করুন দাদা কাজে থাকবে খুব পড়েছি সে থেকে দাদা তো কাজে থাকবে আমার কাজের লোক দেখেন না ওনার আটকাই দিলে হবে না ওরা বুঝ করে দিই ওখানে উপস্থিত যারা कैसा लगा আগে ছাড়া দিই बहुत स्वाद আর ওরা আইলো খোঁজ চলে তোমার কি শেষ হয়ে গেছে? এই শিকারি বিড়াল গোফে চালা যায় নামবে না ঘাটে চলে এসো, আমরা তো কেবল গ্রামের এই মাথা শেষ করতেছি, আচ্ছা কয়জন শেষ হয়ে এই আনা দিছে দাও না, আমরা তাহলে এইবার থেকে ফুলবাড়ি আসবো, আমরা এই যে 4 জন আছে। ও সরি আমি এই তিন বাইক কেন ফুলবাড়ি নিয়ে আসবার ওকে সমস্যা নাই, নৌকায় করে আবার ওই বলতে হবে ওইখান থেকে গাড়িতে যাবে না, সন্ধ্যা তো হয়ে গেছে। এই তোমরা ফুলবাড়ি অপেক্ষা করবে, আমরা না আসবো পর্যন্ত। সবাই নেই 9 সবাই নেই খালি খালি হাতে ধরে 12 হ্যালো 12 আমরা না আসা পর্যন্ত অপেক্ষা করো ফুলবাড়ি তাহলে। 12 আর 3 15 হইছে 15 এখন আমরা যতটুকু সম্ভব হয়েছে অল্প কিছু শুকনো খাবার নিয়ে আচ্ছা কোনো আপনারা কোনো মতে একটু গলাটা ভিজাবেন আচ্ছা, দাও দিয়ে তোমরা ওই ফুলবাড়ি বাজারে অপেক্ষা করেন, আমরা ফুলবাড়ি আসছি। মানে অন্ন বস্ত্র বাসস্থান বলে যে কথা আছে অন্ন সবার আগে তো খাবার পেট পেটে যদি কিছু খাবার না থাকে আসলে আচ্ছা এই শুনেন এই দাদা খাবার জল খাবার জল বন্ধ ভাই বাইক দাদা এদিকে তাকান আমাদের অনুমানে কত টাকা বৃষ্টির জল খায় এরিয়া কমপ্লিট করবে আমরা তো সবাই তো আচ্ছা বৃষ্টির জলকে অপরন্ত আছে আপনাদের এইভাবে দিয়ে দিচ্ছি এখন বাকি এরিয়াগুলো আছে লাইনে বৃষ্টি তো হচ্ছে তাই না তারপরেও এখন আপনার এই আমরা স্কিপ করে আসছি রোড সাইড দিয়ে আমরা ডিরেক্ট ভিতরে চলে আসছি হ্যাঁ এই তো ওইখানেও কম বেশি শুধু এই কয়জন দিলাম 65 ফ্যামিলি দাদা ঠিক আছে তো না, আমরা তাহলে আমাদের গ্রামের ওই মাথায় আরেকটা গ্রাম আছে, সেখানে যাবো। এখন আমরা কোন গ্রামে আছি? এটা সেনের বেড়ে যাও, সেনের বেড খেজুরতলা বলে। খেজুরতলা সেনের বেড এই দেখে দুর্গা এখন সেটা হচ্ছে আপনার আমাদের আগে ইনফর্ম করবো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে যেখানে আমাদের ব্যাক করতে হবে খুলনা দেবো টিম আমাদের টিমে নিয়ে যাওয়া আছে আপনারা কি, আমি বলি মানে বাইরা তো এই সাইডে আসছে কিন্তু হ্যাঁ ত্রাণদিতে। কোন ভাই আরেকটা গাড়ি আছে হাইওয়ে বাইটে আসছে না, ওনারা এই সোজা আসছে ত্রাণদিতে গবিফাক লাগা। ওরা যেহেতু ওখান থেকে বাজারে উঠবে, তো আমি ওনাদের সাথে কথা বলছি, তা আমরা যদি সবাই বাজারে উঠি তাহলে তো সবাই বন্ধ করে আর লাগবে না, ভিডিও করতে আর গাড়ির যোগে আপনারা ওই টিভি দিতে পারবেন ওখানে। ঠিক আছে দাদা আপনার নাম্বারটা বলুন 01 দিয়ে আমরা বললাম তো না আমরা আপনারা 6টা 25 বাজে 18টা 25 আপনারা ছেড়ে দিলে আর পাবেন না, আমরা ঠিকই বলেছি চলে যাবো। আঙ্কেল আমি বলি এখন হাবিবুর আঙ্কেল রে জি। আপনি একটা ফোন দিয়ে আচ্ছা দিয়ে ওনারা যেতে এলাকায় আসছে আমরা যখন ব্যাক করবো ওনাদের কাছ থেকে ডিস্ট্রিবিউট আমরা ইনফর্ম করে নিয়ে নিয়ে আসছি হ্যাঁ। ওনাদের কাছে আসছে আপনাদের ফোন থেকে উঠে আর আমরা এখন বেরিয়ে যেতে দিচ্ছি কারণ নদী পর হ্যাঁ এইটাই এই জন্য রাগ করেন না আর বা কোনো অবশ্যই না। জল ঢুকছে সেইভাবে এখানে তো মাটি লাগবে আপনি কি থেকে যাবেন এখন না, আপনারা এখন কোন জায়গায় যান? আপনারা কি ওই যেখান থেকে আসছেন ওইখানে যাবেন না ওখানে চলে যাবো ওখান থেকে আমাদের টিমের মেম্বার রয়েছে না আরো ওদের নিয়ে তারপর বাজার যাবো এর আগে না শুধু দেখা যাচ্ছে আমরা আমাদের এলাকায় ছাত্র সবাই আছে তো রিপোর্ট করি শুধু ছাত্র আছেন প্রয়োজন আছে যাওয়ার আমরা কি এইখানে কত যেতে পারবো না আর আমরা যে কাজটা চলে যাবো আর তো যেতে পারবো না আপনারা সবাই যেতে পারবেন। কারণ পুরুষ মানুষেরকে নিয়ে অনেকে চিন্তা করে না বাচ্চা কারণ মহিলা নারী এবং শিশু এই দুইটাই হচ্ছে চিন্তার বিষয় আমরা পুরুষেরা আমরা সারাদিন বাইরে পরিশ্রম করি তারপরও নিজেদের নিয়ে ভাবি না কিন্তু আসলে আমাদের ভাবনা চিন্তা পরিবারকে নিয়ে শিশু এবং ওই পরিবার যে মেয়েরা আছেন পরিবারে মা বোনেরা আছেন এই যে ঘর হ্যাঁ ঠিক আছে এইটাই ঠিক কাজ করছেন আমরা মনে হচ্ছে সাগরে আছি কিন্তু না এটা একটা মাঠ এখানে আমরা
এখানে আমরা হচ্ছে ফুটবল ক্রিকেট খেলি আর কি, সেই সব জায়গা খেলতে এসেছিলাম। এসে এখানে আমরা ফারাক্কার বাদে আটকা পড়েছি। ফারাক্কা তিস্তা। ঠিক আছে, কত কি সমস্যা, এরপরে আরো কত কি বাদ ছেড়ে দেওয়া হবে। আমরা যে কোথায় যাব, আসলে সমস্যাটা কি জানেন, আমরা আমি তো এখনো পর্যন্ত তো জলও না সরি বলার কি আছে, এটা সরি বলার কি আছে, কিছুই না। এটা নতুন পাইকাসা নতুন বেকারি করি তো সেটা। হ্যাঁ, এটা হচ্ছে সম্ভবত ইয়ের ওই আয়শা ফুড, ওই মিনারুল ভাই আনারুল ভাই ওনাদের। আচ্ছা, এই আমাদের সর্বোপরি আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের সর্বোপরি রিপোর্টে দেশের বর্তমান অবস্থা, নদ নদীর নাব্যতা হারানোর কারণে আমাদের এই সমস্যাটা। আপনারা কি মনে করেন? কারণ আমাদের যদি প্রথম থেকে 100 বছর 50 বছর আগের থেকে যদি আমাদের নদ নদীগুলো স্বাভাবিকভাবে জোয়ার ভাটা চলতো, যদি আগেই যদি বাঁধ নির্মাণ না থাকতো বিভিন্ন দেশের সংযোগ স্থলে, তাহলে আমরা আমাদের নদীগুলো পলি পড়ে এই ভরাট হয়ে নদীর বুক উঁচু হয়ে যেত না। মানে নদীর মাঝখানে, যেমন আমরা কি পদ্মা মেঘনা যমুনার মাঝখানে মানুষ ধান রোপণ করতে পারছে। আমি বাড়িতে যাওয়ার সময় আসা যাওয়ার সময় আগে দেখতাম, বিআরটিসিতে আসার সময় দেখছি, আপনি তো পারবেন না, হ্যাঁ যাই হোক, তো আমরা দেখতাম যে নদীর মাঝখানে ছেলেমেয়েরা খেলাধুলা করছে। তো আসলে এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, আমাদের এই যে ভাইরা খুবই কষ্ট করছেন, আমি তেমন কষ্ট করি নেই। আমি যাই হোক, কোন মিটারে মাপলেন দাদা? কোন মিটারে মাপা হয় সেটা জানা যায় না। আচ্ছা, দুধের এই মাপতে হলো কি ল্যাক্টোমিটার, আর জ্বর মাপতে হয় কি দিয়ে থার্মোমিটার, আর আরো পরিশ্রমের মাপার হলো এটা পিএসআই মনে হয় না, পিএসআই দিয়ে তো মাপতে না, শক্তির একক জুল। তাহলে আমরা তা শক্তি তো পরিশ্রম, শক্তি তো শক্তি, ক্ষমতা, সফলতা। আচ্ছা, ওটা কি? আপনি যতই দ্বীপ ওই সেই দ্বীপ নাকি কখনো কখনো ভেসে ওঠে, কখনো কখনো নদীর মানে নারকেল জিঞ্জিরা তো এই 3 মাস থাকে, সারাদিন পর একটু হাসি একটু সময় পাচ্ছি। না উচিত আসলে উচিত, তা না হলে তো আসলে এটা যান্ত্রিক জীবন, একঘেয়েমি লেগে যায়। তো মানুষ জানে আমরা কি অবস্থায় আছি। আচ্ছা, নারকেল জিঞ্জিরা কিন্তু নারকেল সস্তা এবং সব নারকেল মিষ্টি। নারকেল জিঞ্জিরে প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এবং ওদের কাহিনী আছে। শুটকি আছে না, শুটকির ব্যবসা, প্রচুর শুটকি খাই। আমার না চেপা শুটকি ভালো লাগে। শুটকি বাদে ইলেকট্রিক জিনিসপত্র, লোহা, হ্যাঁ। এই যে সুজন মাঝি, আমাদের সুজন মাঝি, এই দাদা এই দাদা এই যে সুজন মাঝি কি এই পাশে না এই পাশে? শুরু করেন। ও রে নীল দরিয়া, শুরু করেন। আমার তো কি গেল, ওটা কি গেল, আমি তো বটিয়া শোনেন, এই তো আমাদের সমৃদ্ধির। আচ্ছা, আমরা বাংলাদেশের মানুষ কেন এতটা সুখী জানেন? ওইদিকে আজানের ধ্বনি ভেসে আসছে পবিত্র, এইদিকে মন্দিরের ঘন্টা বাজছে, এই জন্য তো আমরা বাংলাদেশের মানুষ এতটা সুখী। আমাদের এই সুখের মধ্যে কোন ভাইরাস ঢুকে আমাদের এই সুখটাকে অসুখ বানিয়ে দিচ্ছে। আমরা এইসব লোকের কথায় কান দেব না, আমরা কিন্তু ঠিকই আগের মতোই থাকবো। আমরা এই ভালোবাসা, একে অন্যের প্রতি এই যে সহানুভূতি, আমরা যে মানুষের পাশে দাঁড়ালাম বা কিছু যদি করে থাকি বা আমরা এগিয়ে গিয়েছি, কিছু করতে পারি বা না পারি, তাদের সাথে কথা তো বলেছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এইসব করতে পারি নাই। তাই এটাই হচ্ছে আমাদের, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, এবং এটাই। এই পাশে চাপ দেন না, এই পাশে পানি ঢুকছে। হ্যাঁ, এই পাশে চাপ দেব না, এই পাশে দেন না, এই পাশে দেন। হ্যাঁ, যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে, চাপ দিলে, সহজে বল প্রয়োগ করলে পানিটাকে নৌকা বলে, ডিঙি নৌকা বলে। সুপার মডেল। আমি সবচেয়ে ভালো একটা চাকরি পাইছি, সেটা হলো পানি সিসা। আচ্ছা, আমরা তো সমুদ্রের মাঝখানে,
ওই যে একটা ওয়ান্টেড, আচ্ছা ফোনটা আমি ফোন বলা যাবে না, ক্যামেরা বলতে হবে। আর আরেকটা বিষয় হলো ওই ওয়ান্টেড সিনেমার মধ্যে যখন ওই যে ভিলেন যিনি আছেন ওনাকে যখন মারার পর যখন উনি বলে আমি মুক্ত হয়ে গেছি, হ্যাঁ চিল্লাপাল্লা করে, পরে দেখি সাগরের মাঝখানে নৌকার ভিতরে, মানে ওই দেখ আমি লাস্টে না মাঝামাঝি পর্যায়ে ধরে নিয়ে যায়। ওয়ান্টেড যে সালমান খান খুব পিটায় পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর না? কোনো এই শোনেন, পরিবেশটা সুন্দর না? কোনো হইতে গেছে? আমি কি কাউকে গালি দিয়েছি? আমি কি শোনেন, আমি কি কারোর বিরুদ্ধে বলতেছি? তার একটু পরে কবেন তাহিরি উদুর বালানা। আমিও তো কই আমি তো বালানা, বালালু থাকবো। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ চিল্লে মার্কেট পাউন যাইব, তাহিরির মুখ দা যেইটা বাইরে সেইটাই মার্কেট পায়। দোকানে তো পাইনি খুব। হ্যাঁ ওই মোড়ে দোকান ছিল দাদা। সিগারেট না ব্যঞ্জন বলবেন। ক্যামেরা এখানে আছে আমরা পরে বাইট করো। ওই যে বস্তার ভিতরে ভাই পানি ঢুকবে ভাই। নীল কালারের এই দিছিলেন না পলিথিন, আরে ব্যাস দিলি পানি ঢুকবে ভাই। ওই দেন আমি যাই করে নিচ্ছি। এই পানি আছে নাকি? তো গাইস আমরা এখন আপাতত বিদায় নিচ্ছি। আমরা ক্যামেরা এখন অফ করব, কারণ আমাদের একটা সেনসিটিভ অবস্থান। আমরা সমুদ্রের মাঝখানে, বড় বড় হাঙ্গর। তরুণ দাদা আছে, খুবই তরুণ, উনি আরো 20 বছর বড় থাকবে তরুণ, কারণ তরুণের জন্য তরুণী এখনো পাওয়া যায় নাই। দাদা বিবাহিত ছেলে মেয়ে যদি দেখে তাহলে এখনো তরুণ। আমার কয়েকজন বন্ধু আছে, উনি লেখে কুমার, যেমন অলোক কুমার, সুকুমার, হ্যাঁ তারপরে রমা কুমার, তাহলে এরা এখনো কুমার। এরা ছেলে মেয়ে হয়ে গেছে দুইটা, এখনো কুমার, চিরকুমার, যেমন আমার দাদাও তরুণ কুমার মনে হয়। দাদা আইডি কার্ডে যদি কুমার দেওয়া থাকে তাহলে বড় মানে ভবিষ্যতে গিয়ে ওটা কি চেঞ্জ করার কোনো সুযোগ? আইডি কার্ড হ্যাঁ যাবে। আমি আমার আইডি কার্ড চেঞ্জ করেছি, সেখানে হলো আইডি কার্ড নাই চেঞ্জ করলাম, তাহলে যে সার্টিফিকেট আইডি কার্ড চেঞ্জ হয়ে গেলে তো আর সমস্যা নেই। আইডি সার্টিফিকেট আসলে আচ্ছা এখন আপনার কথা কি বলবো, এখন বলতে গেলে তো আমার তো মনে করেন ছোটবেলা থেকে কুমার দেওয়া আছে, ঠিক আছে। এখন বড় হয়ে যদি আমি বিবাহর পরেও যদি আমার কুমার থাকে তাহলে তো এটা তো মানুষ নিয়ে এটা নিয়ে তো কোনো সমালোচনা করলে হবে না। কুমার আমার বাবা কুমার লেখা কি বলবো। পানি বেশি নাই দার, পানি শোনেন, আমরা ক্যামেরা যদি পড়ে যায় আমরা সাথে সাথে ডুব দিব। জানেন আমি দৌড়াতে রেডি আছি। পানি বেশি না, পানি বেশি না, পানি বেশি না, এবং এখানে না কিন্তু পানি বাহিত রোগ হতে পারে। ভাই কাইট কুইট হয়ে না, ঠিক আছে, একেবারে নদীর মাঝখানে পড়ে ভূতে যাবো। আমার ভিডিও করে দাও ভাই দেন নৌকাটা কেমন ভাবে আছে সেটা দেখারি। নৌকাটা কোথায় আছে কেমন ভাবে? নৌকা এই যে এখানে ক্যামেরা এখানে তো, আরে ক্যামেরা এখানে তো, এই দেখেন নৌকাটা কোথায় আছে, এই দেখেন এই যে জল ঢোকে ইঞ্চি মাটি, এই ইঞ্চি পানি। আমি ব্যালেন্স করে রাখতে শোনাচ্ছে খাটি, কতটুকু অশ্রু জড়ালে কত প্রদীপ শিখা জ্বালালে। বলেন বাথরুম সিঙ্গার, আমাদের কি নদীর পরে গান আছে এখানে মানে জানো? আমি চিৎকার করে কাঁদিতে চাহিনি, করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপালো। পরে বলে কলি তো মনে নেই, করিতে পারিনি ধিক্কার। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, 30 বছর পরেও আবার স্বাধীনতাটাকে খুঁজছি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। এটাকে হায়দার রহমান বাবু, খুব চমৎকার গান। ভালো থাকবেন, অনেকক্ষণ জ্বালিয়েছি সমুদ্রের মাঝখান থেকে আমি অভিজিৎ সহ আমাদের সব ভাইরা, ঠিক আছে ভালো থাকবেন। আচ্ছা আমি আছি অভিজিৎ, পাশে আছে রাজবাবু আছেন, তার পিছনে সোহান ভাই আছেন, এবং একদম তরুণ চির তরুণ, আর এই সামনে আছেন কার্তিক কুমার মণ্ডল আর দাদা
অলোকের জোয়ারদার দাদা আসলে জোর করে জোয়ারদার জোর করে উনি এগুলো সব দখল করে নিয়েছে। দেখেন এসব জোর করে দখল করা দাদা আমরা সিঙ্গেল আছে কারা মিঙ্গেল আছে কারা আমাদের এখানে সিঙ্গেল আছে। আপনি তো সিঙ্গেল, এই যে সিঙ্গেল, তারপর ছোটবেলা থেকে সিঙ্গেল। হ্যাঁ দেবো আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে কিভাবে দিব? নেটওয়ার্ক কি আছে এখানে? ওই জায়গা তাহলে আপনার ফোন তো নাই। আমার ফোন এখানে নেই, আপনি অ্যাড দেন, আমি বাড়ি গিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে দাদা তরুণদা ভালো থাকবেন। আবারও দেখা হবে। তেলুটি থেকে বিদায় নিচ্ছি। পানি ঢুকতেছে। ঠিক আছে টাইটানিক জাহাজ যখন ডুবে যায় তখন কিন্তু সবাই বাঁচার জন্য চিৎকার না করে সবাই কিন্তু গান বাজনা করছিল যে এখন তো মারা যাবো, এখন আমরা একটু গান বাজনা করি। ঠিক আছে কিন্তু ঠিক আছে ধন্যবাদ। ভাই বসে পানি খেয়ে তারপরে করেন সব কিছু। পানি খান, মাঝে মাঝে পানি খান। খাবারটা বসে খান, খাবারটা বসে অবশেষে আমরা বিদায় নিচ্ছি। আমরা বিদায় নিচ্ছি।